নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন মাইতি কম্পিউটার অনলাইন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান্ত্রা রিলেটেড। মান্ত্রা MFS 110 অনেকেই ইনস্টল করতে পারছে না বা ইনস্টল করার পরে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক সাইটেই কাজ করছে না। তো সঠিক নিয়মটা কি মান্ত্রা ইনস্টল করার, সেটা আজকের আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। খুবই সহজ একটি প্রসেস, অনেকেই তবু মিস করেন। যারা নতুন আছে, বিশেষ করে নতুন ভিএলই বন্ধু, তারা অনেকেই মিস করেন। তো তাদের জন্য এই ভিডিওটা। এখন রিসেন্ট চালু হয়েছে সিএসসিতে অ্যাটেন্ডেন্স দেওয়ার যে সিস্টেম, সেখানে অনেকের ডিভাইস কানেক্ট করতে পারছে না, অনেকে পিএমপিসিনে কেওয়াইসির ক্ষেত্রে কানেক্ট করতে পারছে না, ডিজিপির ক্ষেত্রে কানেক্ট করতে পারছে না। তো আমি ওয়ান স্টপ সলিউশন দেবো এখানে। তো একটাই জাস্ট নর্মাল প্রসেস আছে, সেই প্রসেসটা আপনারা সবাই যদি ফলো করেন পরপর, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। ছোট্ট একটিখানি ট্রিক্স। তো বন্ধুরা, কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমি চলে যাবো মেন ভিডিওর দিকে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকম ট্রিক্স ভিডিও, সাইবার ক্যাফে, গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড, ব্যাংক রিলেটেড ভিডিওগুলো জানার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে অনেক কাজে লাগবে আপনার। তো চলুন, কথা না বাড়িয়ে আপনারা আপনাদের গুগল ক্রোম খুলে নেবেন কম্পিউটারে। খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, খুলে নেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে চলে আসবেন, গুগলে সার্চ করে দেবেন মান্ত্রা আরডি সার্ভিস বলে। আরডি সার্ভিস সার্চ করলে প্রথম যে একদম ওয়েবসাইটটা খুলে যাবে, প্রথম ওয়েবসাইটটাই খুলবেন। এখানে এইটা নীল রঙের, এটা খুলে নেওয়ার পর ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশানই খুলে যাবে। খুলে নেওয়ার পরে এখানে আপনারা এই L1-110 যেটা আছে, এটার উপরে ক্লিক করবেন। এবার ওখানে লেটার, এটাকে একটু দরকার নেই আমাদের কিন্তু এখানে দরকার আছে এইটা একমাত্র। দেখে নেন কোনটা কোনটা দরকার আছে। এখানে সরি, এখানে এটা ডকুমেন্টস চলে আসবেন। এখানে দেখেন ড্রাইভার বলে আছে, ড্রাইভারে চলে আসবেন এবং ড্রাইভারটাকে ডাউনলোড করুন। ড্রাইভারটা ডাউনলোড করলে এখানে এরকম একটা এরার শো করবে। তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে ডাউনলোড হতে শুরু করেছে। একটুক্ষণ সময় আপনাদের দিতে হবে। একটুক্ষণ সময় দেওয়ার পরে আমাদের এখানে দেখবেন ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে এখানে ডবল বার প্রেস করার দরকার নেই, তাহলে দুবার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে একটু সময় লাগছে, তো আমি পজ করে নিচ্ছি ভিডিওটাকে। এখানে দেখছেন আমার একটা ডাউনলোড হয়ে গেছে। আর একটা এখানে আরডি সার্ভিস আছে। আরডি সার্ভিসটাকে আপনারা অ্যান্ড্রয়েড করবেন না, যদি অ্যান্ড্রয়েড দরকার তো অ্যান্ড্রয়েড করবেন না। আমাদের অ্যান্ড্রয়েড দরকার নেই, তো আমাদের এটা দরকার আছে, তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখানে আমি দুবার ক্লিক করে ফেলেছি, তাই দুটো আমার এই ডাউনলোড হয়ে গেছে। এখানে সিম্পলি ডাউনলোড দুটো যখন দুটো সফটওয়্যার যখন আপনি ডাউনলোড করে ফেলবেন, তারপর এখানে আপনি এখানে এটা করবেন না, এখান থেকে আপনি ফাইলে চলে যাবেন। এখান থেকে ফাইল আছে, ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে দেখবেন ফাইলটা লোড নেবে। ফাইলটা লোড নেওয়ার পরে দেখবেন এখানে দুটো আপনার চলে এসে, দেখেন আমার একটা দুটো ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটাকে ডিলিট করে দেবো। সিম্পলি আমি একটাকে এখানে ডিলিট করে দেবো। সিম্পলি একটা ডিলিট করে দেওয়ার পরে দেখেন দুটো আমার এই সফটওয়্যার লাগবে যেটা ইনস্টল করতে গেলে। তো দুটো সফটওয়্যারের মধ্যে আমি কোনটা আগে ইনস্টল করবো, সবসময় যেন মাথায় রাখবেন, সবসময় আরডি সার্ভিসটাকে আপনারা আগে ইনস্টল করবেন। এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানটায় ডোন্ট ক্রিয়েট এ শর্টকাট মেনু, এখানে আমাদের দরকার হয় না এটা, শর্টকাট মেনু নো করে দেবেন। তারপর এখানে ইনস্টল করে নেবেন। আমি কথা দিচ্ছি বন্ধুরা, যদি আপনারা এইভাবে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার সমস্ত সার্ভিসে খুব ইজিলি কাজ করেন, ফিনিশ করে দেবেন। তারপরে আবার একটা যেটা ড্রাইভার আছে, যেটা মেনলি সেটাকে পরে ইনস্টল করবেন। এক্ষেত্রে দেখবেন কোনো রকম গ্লিচ আপনার এতে আসবে না। একটু ওয়েট করতে হবে। এখানে ডবল ক্লিক করার পরে তারপরে এখানে এটা আসলে আপনারা এখানে রান অপশানে ক্লিক করবেন। রান অপশানে ক্লিক করার পরে এখানে আবার ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাদের এখানে ইনস্টল। এটা খুব সিম্পল ভিডিও একটা, খুব সিম্পল। অনেকেই এই কারণে ফোন করে, ইনডেক্সে নিতে বলে। তো এটা যাতে সবাই করতে পারে তার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দিলে দেখবেন সমস্ত জিনিসটা চলে আসবে। এই দুটি সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে দেখবেন আপনাদের যে মান্ত্রা যে এগুলো, অর্থাৎ ডিজিপে থেকে শুরু করে সব জায়গায় আপনাদের কিন্তু এই সফটওয়্যারটি খুব সুন্দরভাবে কাজ করতে থাকবে। এত মানে খুব স্মুথলি কাজ করবে। আর কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম থার্ড পার্টির জন্য আবার ইনস্টল করে আবার আনইনস্টল, এটা ওয়েব ব্রাউজারে যেভাবে চলবে, আপনি এপিকে সফটওয়্যারগুলো যেগুলো আছে সেখানেও আপনি খুব সুন্দরভাবে রান করাতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনাদের ক্ষেত্রে। আর রইল বাকি, আপনারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।